তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গা বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা সবাই মিলে দাঁড়িয়ে। আর দিদির ফোনে পাপিয়া কি দেখাচ্ছে দিদিকে, ভাগনাটা এসে দাঁড়ালো দেখার জন্যে। আমার বড় বেটাই দিক থেকে আসছে। সবাই মিলে একসঙ্গে বেরিয়ে মজাটাই কিন্তু আলাদা। একদম তাই, সবাই মিলে একসঙ্গে কোনো জায়গায় গেলে খুব আনন্দ লাগে, খুব মজা লাগে। আর আমরা যদিও অনেক দিন বেরোইনি বাড়ি থেকে, তো বেরিয়ে পড়লাম, একটু ছেলের সঙ্গে একটু ছবি তুলছি। আর গরমটাও সেদিন প্রচুর ছিল। আর তার সঙ্গে পাপিয়ারও একটু রাগ হয়েছিল। ও ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকাচ্ছে না, আমি ক্যামেরাটা ইয়ে করে আছি, ওর দিকে করে আছি। মাঝে মাঝে রাগটা করা ভালো, কারণ রাগ থাকলেই তো তার মধ্যে ভালোবাসাটা থাকবে। একদম, কিন্তু আমি ক্যামেরার দিকে ঘোরাচ্ছি অনেকবারই, আর ও দেখতে পাচ্ছ আমি আঙুল দিয়ে দেখাচ্ছি সবাইকে যে ওই যে মুখটা কীরকম করে আছে, আর ওই দিকে আরও ঘোরাচ্ছে। তা তারই মধ্যে আমরা ট্রেনে উঠে বললাম, ঝপ করে ট্রেন চলে এসেছিলো। ট্রেনে বসে গেল, আমার ছোটো বেটা ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে গেছে। আমরা আর সবাই মিলে একসঙ্গে কিন্তু খুব মজা করছি। এই যে আমি তো একটু খেতে ভালোবাসি, তো সঙ্গে আমরা পাস্তা করে নিয়ে গেছিলাম। সেটা আমি খেতে লাগলাম, বললাম দাও। আর তার সঙ্গে আমার বড় বেটাও আছে, ও একটু খেতে ভালোবাসে আমার মতনই। আর আমার ছোট বেটা ওইদিকে মোবাইল দেখতে কিন্তু ব্যস্ত আছে, ও দেখতে পায় না। আমি একটু জানলার ধারে আসলাম, আর জানলার ধারে ট্রেনে আসলে যাবে, কিন্তু তোমার দাদা ভাই ট্রেনের ধারে একটু হাওয়া খাবে না, তাই কখনো হয়? ওকে একদম আমি বারণ খুব করলেও কিন্তু ভালোবাসি। শুনবে না, ঠিক ট্রেনের ধারে গিয়ে। আর আমার ছোট ছেলেটা দেখতে পাইনি, নাহলে ও চলে যায় আমার সঙ্গে সঙ্গে। তবে ওকে আমি দাঁড়াতে দিই না, যেহেতু এই জায়গাগুলো খুবই বিপজ্জনক জায়গা জানি। কিন্তু আমার সামনে থেকে একটু গাছপালা, বাইরের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে, সেই কারণে আবার চলে আসলাম। এসে আমি আমার সিটে বসে গেলাম। তা যারা যারা ট্রেনে যাওয়া আসা করো, একটু সাবধানে যাওয়া আসা করবে। একদম তাই, জানলার ধারে বা দরজার ধারে যাওয়াটা একদমই ঠিক না। তবে আমরা নেমে পড়েছি, আমরা এবার বাসের জন্য যাচ্ছি, বাসে উঠবো। আমরা এই যে উঠে বাসে পড়েছি। পড়েছি, একসঙ্গে যেতে কিন্তু আমাদের খুব ভালো লাগছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার ছেলেটা এই যে নেমেছি, নেমে খিদে পেয়ে গেছে, আমরা সবাই খেতে বসেছি একরকম। তো আমার কারণ আমরা অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, প্রচণ্ড প্রচন্ড পরিমাণে পেয়ে গেছে। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তো খেতে বসে গেলাম। এত খিদে পেয়েছে, খালি ভাবছি কখন খেতে দেবে, কখন খেতে দেবে। তারপরে খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়লাম যেই জায়গাটা বাসে যাওয়ার চেপে উদ্দেশ্যে। পড়েছি আমরা, বাসে চেপেছি, বাসে চেপেই যাচ্ছি এই রাস্তাটা। কিন্তু আমাদের পরিবেশটা খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, চারিদিকে গাছপালা আর তার মাঝ দিয়ে রাস্তা, মানে অসাধারণ, একদম অসাধারণ জায়গাটা। আর এইটা অ্যাকচুয়ালি হচ্ছে গড় জঙ্গল দুর্গাপুরের। এটা টোটোই করে যাচ্ছি আমরা। হুম, একদম। তো এটা গড় জঙ্গলের রাস্তা। তো এখানে কিন্তু ওই দুর্গা মা আছে, যেটা অষ্টমী আর নবমীর দিন, এই দুটো দিন প্রচণ্ড ভিড় হয় এখানে। ওই টোটোওয়ালাই বলছিল, আমরা যদিও চলে কোনো দিন এসেছি। যাই নাই, এটা আমাদের প্রথম যাওয়া হচ্ছে। এখানে এই যে মায়ের একটা মূর্তি আছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো মায়ের মূর্তিটা দেখে। তো আমি সবাই খুবই একটু চমকে মায়ের গেলাম, মূর্তিটা কিন্তু একটু দর্শন করে নাও। খুব সুন্দর। আমি কিন্তু মায়ের এরকম মূর্তি সামনাসামনি দেখিনি, দেখলাম, দেখে তো আমার খুব ভালো লাগলো। আর সত্যি কথা বলতে আমার গাটা একটু কাঁটা দিয়ে উঠলো, মায়ের এত সুন্দর একটা মূর্তি, হ্যাঁ, আর এইরকম মন্দিরের মধ্যে রয়েছে, খুব ভালো লাগলো দেখে আমার। তো দিদি আর আমি দুজনে মিলে পুজো দিলাম এই মন্দিরটায় মাকে। খুব সুন্দর মূর্তিটা দেখতে মায়ের, এত সবাই সুন্দর। একটু দর্শন করে নাও আমাদের সঙ্গে সঙ্গে। আমার ছোট ছেলে গিয়েছিল, আমি গিয়েছিলাম। আমার ছোট ছেলে তো একটু আমরা সবাই ঠাকুর ভক্ত আছি। আছে ও। আমি ধূপ দিলাম, আমি আর দিদি। মা সবার মঙ্গল করুক। সত্যি করে মায়ের মুখটা দেখে আমার এত ভালো লাগলো যে এই জঙ্গলের মধ্যে, গভীর জঙ্গলের মধ্যে এরকম একটা মন্দির আর এত সুন্দর মূর্তি, সত্যি ভাবা যায় না। সবাই আপনারা দেখুন, দর্শন করুন। আর এই যে মায়ের প্রদীপটা, এটা মানে দিন রাত সব সময় জ্বলে, সব সময় জ্বলে, ওটা কোনো মানে সময় কোনো সময় বন্ধ হয় না। 365 দিনই কিন্তু এই প্রদীপটা জ্বালানো থাকে, হ্যাঁ, একইভাবে কিন্তু জ্বালানো থাকে। সবাইকে কিন্তু ক্যামেরা বন্দি করে নিলাম। আর পাপিয়াও প্রণাম করলো, ও ভিতরে ঢুকেছিল।
কারণ এতক্ষণ আমি ক্যামেরা করছিলাম, তাই আমি ছিলাম না। হুম হুম হুম, একদম তাই। আর একসঙ্গে ঢুকলে মন্দিরটা খুব বড় নয়, মোটামুটি ছোটই বলতে পারেন। হুম। তো একসঙ্গে ঢুকলে অসুবিধাই হবে। আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন।